আসসালামু আলাইকুম, আমি নাহিদ ভাইয়া। তোমাদের আজকে জীববিজ্ঞানের 9-10-এর জীবনী শক্তির লেকচার 2-এ তোমাদের স্বাগত। তো আমরা আজকে জানব সালোক সংশ্লেষণ ও শ্বসনের যে প্রাথমিক যে ভূমিকাগুলো আছে সেগুলো, এবং সালোক সম্পর্কে আমরা প্রাথমিক জ্ঞানগুলো অর্জন করব। এগুলো জানলে আমাদের সালোক সংশ্লেষণ অধ্যায়টা পড়তে সুবিধা হবে। এক্ষেত্রে আমরা প্রথম একটা তোমাদের কোশ্চেন বলবো যে, আমি যদি বলি যে কোন প্রক্রিয়াটি আগে হয়, শ্বসন আগে হয় না সালোক সংশ্লেষণ আগে হয়, তাহলে আমরা যদি বলি সালোক আগে হয়, তাহলে দেখবো যে আমাদের সালোক হওয়ার জন্য আমাদের শক্তির প্রয়োজন বা জীবিত থাকা প্রয়োজন। আর জীবিত থাকতে হলে অবশ্যই শক্তির প্রয়োজন, আর শক্তির জন্য প্রথমে প্রয়োজন কী বলতো? শ্বসন। তারপরে নিশ্চয়ই অবশ্যই কী হবে বলতো? শ্বসনটা আগে হবে। এখন আমরা যদি বলি শ্বসন আগে হয়, তাহলে আমাদের শ্বসন প্রক্রিয়ার জন্য আমরা অক্সিজেন প্রয়োজন, কিন্তু পৃথিবীতে কিন্তু 100 অক্সিজেন ছিল না। তাহলে আমাদের এই প্রক্রিয়ার ক্ষেত্রে উত্তরটা কি হবে? ডিম আগে না মুরগি আগে? অনেকটা কোশ্চেনটা এমনই। তো এক্ষেত্রে আমরা একটু আগে তোমাদের মূল বেসিকটা বলে দিব। প্রথমে বুঝতে হবে পৃথিবীতে আগে হয় অবাধ শোষণ। আমরা জানি অবাধ শোষণের মাধ্যমে কোনো অক্সিজেন প্রয়োজন হয় না। এই অবাধ শোষণের মাধ্যমে পৃথিবীতে প্রথম শক্তি উৎপন্ন হয়েছিল, এবং এই প্রক্রিয়া উৎপন্ন হয়েছিল কার্বন ডাইঅক্সাইড। তার প্রক্রিয়াটা আমি লিখে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। পৃথিবীতে আগে হবে অবাধ শোষণ। অবাধ শোষণ, এই যে অবাধ শোষণ আছে, এই অবাধ শোষণ প্রক্রিয়ায় পৃথিবীতে উৎপন্ন হয়েছিল শক্তি। আমরা যদি বলি কি কি উৎপন্ন হয়েছিল, তাহলে আমরা বলবো হলো শক্তি উৎপন্ন হয়েছিল, শক্তি এবং অবাধ শোষণ উৎপন্ন কি কার্বন ডাইঅক্সাইড। এই দুটাকে আমরা ব্যবহার করে আমরা বলতে পারি পৃথিবীতে তারপরে হয়েছিল সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ, সালোক সংশ্লেষণ। এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপন্ন হয়েছে দুটো জিনিস। একটি হলো গ্লুকোজ উৎপন্ন হয়, গ্লুকোজ উৎপন্ন হয়, দেন উৎপন্ন হয় কি আমাদের অক্সিজেন। এই উৎপন্ন অক্সিজেন আর গ্লুকোজ এই দুইটা হয়েছিল, ব্যবহার করা হয়েছিল কি সবাধ শোষণ। সবাধ শোষণ। এভাবেই কিন্তু পৃথিবীতে সবাধ শোষণের শোষণকারী জীবের সংখ্যা বৃদ্ধি পায়। তো আমাদের এই অবাধ শোষণ কারা করেছিল? প্রথমে আমরা মনে রাখবো নীলাভ, সবুজ, শৈবাল। কারা করেছিল? নীলাভ, নীলাভ, সবুজ, শৈবাল। এই কথাটা মনে রাখতে হবে, তারাই পৃথিবীতে এই কাজটা শুরু করেছিল। তাহলে আমাদের প্রথম প্রশ্নের উত্তরটা আমরা দেখলাম যে পৃথিবীতে কোন প্রক্রিয়াটি আগে হয়। পৃথিবীতে আগে হয় অবাধ শোষণ, তারপরে হয় সালোক সংশ্লেষণ, তারপরে হয় কি সবাধ শোষণ। এভাবে পৃথিবীতে কিন্তু জীবের সংখ্যা বৃদ্ধি পায়। নেক্সট আমরা আরেকটা কোশ্চেন আমরা দেখতে পারি। আমি যদি বলি যে পৃথিবীতে এই যে 20% যে অক্সিজেন আছে, পৃথিবীতে 20% অক্সিজেন আছে হিসেবে, কিন্তু এই অক্সিজেনটা কমে যাওয়ার কথা। কিভাবে কমবে আমি একটু তোমাদের দেখে দিই। আর তার আগে আমরা দুটো বিক্রিয়া লিখবো, বিক্রিয়াগুলো লিখলে বুঝতে পারবা যে কিভাবে হয়। প্রথমে মনে রাখতে হবে সালোক সংশ্লেষণ। হ্যাঁ, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় তোমরা জানো যে 6 অণু কার্বন ডাইঅক্সাইড ব্যবহৃত হয়, 12 অণু পানি ব্যবহৃত হবে। দেন এটা হবে কার মাধ্যমে? হবে হলো সূর্যালোক। সূর্যালোক প্লাস কার মাধ্যমে হবে? ক্লোরোফিল। সূর্যালোক আর কি ক্লোরোফিল। এই যে সূর্যালোক আর ক্লোরোফিল আছে, এটাকে ব্যবহার করে হবে কি C6H12O6 প্লাস আমরা দেখবো হলো এখানে 6 অণু পানি প্লাস আমাদের কি হবে 6 অণু অক্সিজেন উৎপন্ন হবে। এইটা আমরা মোটামুটি সালোক সংশ্লেষণ প্রক্রিয়া আমরা দেখবো যে এটা উৎপন্ন হচ্ছে। এই নিচে আমরা তোমাদের দেখাবো হলো শ্বসন, বিশেষ করে সবাধ শোষণ যে জিনিসটা আছে। তো সবাধ শোষণ বিক্রিয়া লেখার নিয়ম আছে, আমি তোমাদের বলে দিচ্ছি। ট্রিক্সটা হলো তোমরা এই বিক্রিয়াটা পুরাটাই তোমরা বিক্রিয়কে লিখে দিবে। দেখো কিভাবে হচ্ছে। আমরা দিব হলো C6H12O6। অনেকেই মনে করো দুইটা বিক্রিয়া মুখস্থ করে, কিন্তু মুখস্থ করা যাবে না। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার উৎপাদিত উপাদান শ্বসন প্রক্রিয়া ব্যবহৃত হয়। তাহলে এখানে আমরা গ্লুকোজ লিখবো, দেন 6 অণু আমরা লিখবো হলো পানি প্লাস আমরা লিখবো 6 অণু
অক্সিজেন এবং এখানে আমাদের কাজ করবে এনজাইম। তার আগে আমরা দেখে নিই, এখানে আমরা দেখবো হলো 38 অণু এডিপি প্লাস 38 অণু আমাদের আছে হলো ইনঅর্গানিক ফসফেট দিয়ে আমরা দেখবো হলো যে এখানে এনজাইম কাজ করবে এনজাইম কাজ করার ফলে আমাদের এই যে আমাদের দেখব যে সালোক প্রক্রিয়া, যে সালোক সংশ্লেষক প্রক্রিয়ায় যে জিনিসটা আমাদের ব্যবহৃত হবে শ্বসন প্রক্রিয়া সেটা উৎপন্ন হবে। তাহলে আমরা লিখে দিতে পারি C6 আমাদের গ্লুকোজ প্লাস আমাদের আছে হলো পানি, দেন আমরা কি করব এখানে 38 অণু এটিপি দিয়ে দিব। তোমরা একটা জিনিস দেখবা যে এখানে দুইটা বিক্রিয়া আছে, এই বিক্রিয়াগুলো কিভাবে রিলেটেড মনে রাখতে হবে হলো যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে জিনিসটা আমাদের ব্যবহৃত হয় সেটি আসলে শ্বসন প্রক্রিয়া কী হয়েছে উৎপাদিত উপাদান, মানে শ্বসন প্রক্রিয়ায় উৎপাদিত উপাদান সালোক সংশ্লেষে ব্যবহৃত হয়, আর সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপাদিত উপাদান শ্বসন প্রক্রিয়া কী হয় ব্যবহৃত হয়। এই কথাটা মনে রাখতে হবে এবং এটা পারস্পরিক বিক্রিয়া। এখানে আমার একটা কোশ্চিন আছে যে পৃথিবীতে আমরা বলি, পরিবেশবিদরা বলে যে যত বেশি গাছ লাগাবো তত বেশি আমাদের পৃথিবীতে অক্সিজেনের পরিমাণ বাড়বে, কিন্তু আমি বলবো যে এটা আসলে একটি ভুল কথা। কেন ভুল কথা? দেখো উদ্ভিদে কিন্তু সালোক সংশ্লেষণ হয়, শ্বসনও হয়। তাহলে আমি যদি বলি উদ্ভিদে এইটা কতক্ষণ হয়, সালোক সংশ্লেষণ শুধুমাত্র দিনের বেলা 8 থেকে কয় ঘন্টা 10 ঘন্টা সর্বোচ্চ, আর শ্বসন কত ঘন্টা হয়, শ্বসন হয় 24 ঘন্টা। এখন দেখো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপন্ন করছে কি, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপন্ন করছে হলো 6 অণু অক্সিজেন। কত অণু অক্সিজেন? 6 অণু। এবং শ্বসন প্রক্রিয়ায় ব্যবহার করছে কত অণু? 6 অণু। কিন্তু সে উৎপাদন করছে কত অণু, কত ঘন্টা, মানে আয় করছে হলো 8 থেকে 10 আর ব্যয় করছে কত ঘন্টা? 24 ঘন্টা। দেন আমরা যদি বলি যে সালোক সংশ্লেষণ উদ্ভিদে কোথায় হয়, তাহলে শুধুমাত্র সবুজ অংশে। তাহলে সবুজ অংশ কত পার্সেন্ট স্থান? আনুমানিক আমি ধরে নিলাম যে 3 ভাগের 1 ভাগ এটা সবুজ অংশ, বাকিগুলো সবুজ অংশ নয়। তাহলে 3 ভাগের 1 ভাগে উৎপাদন হয়, কিন্তু ব্যবহার হয় কত ভাগ অংশে? 100% অংশে কিন্তু আমাদের এই অক্সিজেনগুলো ব্যবহৃত হয়ে যায়। তার মানে আমরা দেখতেছি যে এই যে অক্সিজেন যে উৎপাদন হচ্ছে 6 অণু, ব্যবহার হচ্ছে 6 অণু, উৎপাদন হচ্ছে হলো 8 ঘন্টা, ব্যয় হচ্ছে 24 ঘন্টা। দেন উৎপাদন করছে 3 ভাগের 1 ভাগ, ব্যয় করছে হলো সম্পূর্ণ উদ্ভিদের অংশটা। প্লাস আমাদের দেখতে হবে যে উৎপাদনের প্রক্রিয়াটা শুধুমাত্র উদ্ভিদে চালু আছে, কিন্তু ব্যয় করা যে প্রক্রিয়া এই শ্বসন, এটা উদ্ভিদ প্রাণী সবার ক্ষেত্রে আছে। তাহলে হিসাবে আমাদের কিন্তু পৃথিবীতে অক্সিজেনের পরিমাণটা অনেক কমে যাওয়ার কথা, কিন্তু কেন কমে না এই প্রশ্নটা আমি তোমাদের কাছে রাখতে চাই। তোমরা অনেকেই মানে চেষ্টা করতে পারো, কিন্তু অনেকেই পারবা না। যদি না পারো তাহলে আমি যেহেতু এটা ইউটিউবে, অতএব আমরা এখানে উত্তরটা দিয়ে দিতে পারি। তো দেখো এখানে আমরা একটা জিনিস খেয়াল করব যে পৃথিবীতে এই ঘাটতিটা কিন্তু আমাদের উদ্ভিদ বা প্রাণীর মাধ্যমে পূরণ হয় না। এই ঘাটতি পূরণ হয় হলো নীলাভ সবুজ শৈবালের মাধ্যমে। নীলাভ সবুজ শৈবাল সে পৃথিবীতে মানে অবাধ শোষণ করে প্লাস সালোক সংশ্লেষণ করে, যার ফলে অবাধ শোষণের মাধ্যমে সে অক্সিজেন নেয় না, মানে এই অক্সিজেন মানে নেওয়ার যে প্রক্রিয়াটা নীলাভ সবুজ শৈবালের ক্ষেত্রে নাই। কিন্তু এই যে উৎপাদনের যে প্রক্রিয়াটা আছে সেটা কিন্তু আছে, যার ফলে সে প্রতিনিয়ত অক্সিজেন সে উৎপাদনই করে যাচ্ছে কিন্তু কোনো ব্যবহার করছে না, যার ফলে পৃথিবীতে অক্সিজেনের পরিমাণ বাড়তে আছে এবং এটা পরিমাণ অনেক বেশি। আমরা জানি পৃথিবীর মোট ফটোসিনথেসিসের 60% করে থাকে শৈবালগুলো, যার ফলে আমাদের এই পৃথিবীতে অক্সিজেন ঘাটতি হওয়ার কথা থাকলেও সেটা ঘাটতি হয় না। আমরা এটার মাধ্যমে এটা দেখলাম। এখন আমরা তোমাদের এই প্রাথমিক কথাবার্তাগুলো বলার পরে আমি তোমাদের বলতে চাই সালোক সংশ্লেষণ বিক্রিয়া সম্পর্কে বা সংজ্ঞাগুলো সম্পর্কে তোমাদের আমি জানাবো। দেখো প্রথমে এক্ষেত্রে আমাদের একটা বিক্রিয়া লাগবে। এক্ষেত্রে আমরা বিক্রিয়াটা হলো আমরা কিসের বিক্রিয়া দেখব? সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ। তাহলে এই যে সালোক সংশ্লেষণ যেটা আছে এখানে আমাদের আগে বিক্রিয়া লিখতে হবে। বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখব প্রথমে 6 অণু কার্বন ডাইঅক্সাইড, তারপরে আমরা দেখব হলো 12 অণু পানি, দেন আমাদের আছে কি সূর্যালোক প্লাস আমাদের কি আছে
ক্লোরোফিল, ক্লোরোফিল, সূর্যালোক আর ক্লোরোফিল। তারপর আমাদের মনে রাখতে হবে C6H12O6 প্লাস 6 অণু পানি প্লাস 6 অণু আমাদের অক্সিজেন। তো এখানে এই বিক্রিয়াটা আমরা একটু অন্যভাবে মনে রাখবো। তো এখানে দেখো সবাই, যদি আমি বলি এই বিক্রিয়ার প্রধান বিক্রিয়ক কারা, তাহলে আমাদের মনে রাখতে হবে মোট আমাদের এই বিক্রিয়া অংশগ্রহণকারী উপাদান হলো 4টি। 4টির মধ্যে কি কি আছে? আমাদের আছে হলো কার্বন ডাইঅক্সাইড, আছে হলো পানি, আছে সূর্যালোক ও ক্লোরোফিল। এর মধ্যে এখানে আমাদের এই কার্বন ডাইঅক্সাইড এবং পানি এই দুইটাই বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করে, এজন্য এই দুটাকে আমরা বলি প্রধান বিক্রিয়ক। কি বলা হয়? আমাদের বলা হবে প্রধান বিক্রিয়ক, ঠিক আছে? বিক্রিয়ক, এটা হলো প্রধান বিক্রিয়ক। কিন্তু এই দুটা বিক্রিয়া করার জন্য আমাদের যে দুটা উপাদান আমাদের কাজ করে, সাহায্য করে, এই দুটা নাম হলো সূর্যালোক ও ক্লোরোফিল। এই জন্য এই দুটো উপাদানকে আমরা বলি সহায়তাকারী উপাদান, ঠিক আছে? সহায়তাকারী উপাদান। তাহলে আমাদের সহায়তাকারী উপাদান আছে কয়টি? 2টি, একটি সূর্যালোক আর একটা কি বলতো? ক্লোরোফিল। এই ক্ষেত্রে এই বিক্রিয়াটা হওয়ার পরে আমাদের এই বিক্রিয়াটা করে কারা? করে হলো উদ্ভিদ। তার মানে উদ্ভিদ কেন করে? খাদ্য তৈরি করার জন্য। তার মানে এই বিক্রিয়া করার মূল উদ্দেশ্য হলো খাদ্য তৈরি করা। তাহলে যদি আমি বলি যে প্রধান বিক্রিয়ক কোনটি, তাহলে অবশ্যই আমরা মনে রাখবো প্রধান বিক্রিয়কের নাম হবে গ্লুকোজ। অতএব এটার নাম কি বলতো? প্রধান বিক্রিয়ক বা প্রধান উৎপাদ আমরা বলবো, প্রধান উৎপাদ। প্রধান উৎপাদ হবে এখানে। তাহলে প্রধান উৎপাদের নাম হলো গ্লুকোজ, কারণ উদ্ভিদ মেইনলি খাদ্য তৈরি করে গ্লুকোজ, আর সেটাই এই বিক্রিয়ায় উৎপন্ন হচ্ছে। এই জন্য উদ্দেশ্য ছিল এটা, এই জন্য এটাকে বলা হয় প্রধান উৎপাদ। দেন এইটা উৎপন্ন করতে যেয়ে যদি আরো 2টা উপাদান উৎপন্ন হয়ে যায়, তখন তাদেরকে বলা হয় উপজাত দ্রব্য। উপজাত দ্রব্য, ঠিক আছে? উপজাত দ্রব্য কয়টি আছে? 2টি, একটা হলো পানি আর একটা হলো অক্সিজেন। যেমন মনে করো যে তোমাকে যে ঈদ পরব হিসেবে পাঞ্জাবি দেওয়া করা ছিল, তোমাকে ঈদ পরব হিসেবে পাঞ্জাবি না দিয়ে, পাঞ্জাবি তো দিবেই, সাথে তোমাকে টুপিও দিয়ে দিল এবং হলো আরো মানে আতর সুরমা দিয়ে দিল। তার মানে এই যে আতর সুরমা এবং টুপি এগুলো হলো উপজাত, কারণ উদ্দেশ্য ছিল পাঞ্জাবি দেওয়া, হয়ে গেছে আরো বেশি কিছু। এই বেশি কিছুকে আমরা বলবো উপজাত দ্রব্য, ঠিক আছে? আমি যদি বলি কোন উপজাত দ্রব্য নির্গত হয়, তাহলে সেটা অবশ্যই হবে কি? অক্সিজেন, কারণ অক্সিজেনটা দেখো গ্যাস, এটা নির্গত হয়। আর যদি বলি কোনটা নির্গত হয় না, তাহলে অবশ্যই বলবো কি বলতো? পানি। এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে। দেন আমরা এই বিক্রিয়ার ক্ষেত্রে সবার আগে বিক্রিয়া কে দেয়, এই কথা বললে অনেকেই মনে রাখে না, তবে মনে রাখতে হবে সবার আগে বিক্রিয়া দেয় হলো সূর্যালোক। মনে রাখবা সূর্যালোক সৌরশক্তি নিয়ে আসে, দেন সেই সৌরশক্তিকে ক্লোরোফিলের সাহায্যে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করা হয়। সেই রাসায়নিক শক্তিকে দিয়ে পানিকে ভাঙা হয়, দিয়ে পানি জারণ হয়, জারণের ফলে উৎপন্ন হয় এটিপি আর NADH2। সেই এটিপি আর NADH2 দিয়ে কিন্তু কার্বন ডাইঅক্সাইড বিজারিত করে কার্বোহাইড্রেট তৈরি হয়। তার মানে সবার আগে বিক্রিয়া কে দেয়? সবার আগে বিক্রিয়া শুরু করে সূর্যালোক, সবার শেষে বিক্রিয়া দেয় কে? কার্বন ডাইঅক্সাইড। তাহলে মনে রাখবা যে এই বিক্রিয়া শেষ হওয়া বা না হওয়া কার উপর ডিপেন্ড করছে? অবশ্যই সেটা নির্ভর করছে কার্বন ডাইঅক্সাইডের উপর। তাহলে আমাদের মনে রাখতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কার্বন ডাইঅক্সাইড। ধরে নাও এই রুম থেকে আমি চলে গেলে যে লাইট অফ হয়ে যায় তা না, এই রুমে লাইট অফ হয়ে যাওয়া নির্ভর করে কার উপর? যদি প্রশ্ন করা হয় তাহলে মনে রাখবা যে সবার লাস্টে যাবে তার উপরে লাইটটা অফ করা নির্ভর করবে। তার মানে সবার শেষে যে বিক্রিয়া দেয় তার উপরে বিক্রিয়া শেষ হওয়া নির্ভর করে, এবং সেই হলো বিক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। এই জন্য বলা হয়ে থাকে কার্বন ডাইঅক্সাইড পরিমাণ যত বাড়বে বিক্রিয়া হার তত বাড়বে এবং বিক্রিয়া তত কি দ্রুত শেষ হবে। অতএব এগুলো তো আমরা মনে রাখবই। তো এখানে আর একটু আমাদের জানতে হবে, সেটা হলো যে দেখো এই যে কার্বন ডাইঅক্সাইড আমাদের আছে, তার আগে আমাদের মনে রাখতে হবে পানিকে ভাঙার যে প্রক্রিয়া, পানিকে ভাঙার ফলে অক্সিজেন উৎপন্ন হয়। পানি ভাঙার প্রক্রিয়ার নাম হলো জারণ। তাহলে এখানে আমরা মনে রাখবো, এখানে কি লিখবো হলো? এখানে লিখবো হলো জারণ। তাহলে পানি হয় জারণ, আর পানি জারণের ফলে উৎপন্ন পদার্থ কার্বন ডাইঅক্সাইডকে বিজারিত করে তৈরি করে কার্বোহাইড্রেট। তাহলে কার্বন ডাইঅক্সাইড হবে কি বলতো? বিজারণ, ঠিক আছে? তাহলে হয় পানি হয় জারণ আর কার্বন ডাইঅক্সাইড কি বলতো? বিজারণ। তার মানে এখানে জারণ এবং বিজারণ দুটোই হয়ে থাকে।
এই জন্য সালোক সংশ্লেষ বিক্রিয়া একটি জারণ বিজারণ বিক্রিয়া। এটা পরীক্ষায় কিন্তু মানে খ নম্বরে আসতে পারে যে কেন সালোক সংশ্লেষ বিক্রিয়াকে জারণ বিজারণ বিক্রিয়া বলা হয়। তো তুমি বলতেই পারো যে এখানে পানির হয় জারণ আর কার্বন ডাইঅক্সাইড হয় কি বিজারণ, একই সাথে জারণ বিজারণ হওয়ার কারণে এটিকে একটি জারণ বিজারণ বিক্রিয়া বলা হয়ে থাকে। তো অতএব এই কথাগুলো তোমরা একটু মনে রাখবা। দেন সবাই দেখো, আমরা এই বিক্রিয়ার ক্ষেত্রে মূল যে কথাগুলো আছে সেটা তোমাদের একটা ছক আকারে আমি লিখে দিব, তোমরা অবশ্যই সেই ছকটা নোট করে দিবা। এই ছকটা জানলে তোমাদের সালোক সংশ্লেষ বিক্রিয়াগুলো বুঝতে সব কিছু হেল্প হবে। তবে আমরা এটা লেকচার 3-তে আমরা জানাবো। আমরা লেকচার 2 এখানে শেষ করছি। যদি কোনো কিছু সমস্যা থাকে তারপরেও তোমরা অবশ্যই কমেন্ট করবা। ওকে, আল্লাহ হাফেজ।